নমস্কার বন্ধুরা, মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য ইএম বাইপাসের একদম কাছে কামালগাছিতে সুন্দর একটি পিকনিক স্পট নিয়ে এসেছি। তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই। লোকেশনটি হলো দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত দক্ষিণ জগদ্দল। আর এই পিকনিক স্পটটি থেকে বাইপাসের দূরত্ব বাইকে করে মাত্র 3 থেকে 4 মিনিট। রাস্তার এদিক দিয়েও আপনারা খুব সহজে বাইপাসে পৌঁছে যেতে পারবেন। আর এই পিকনিক স্পটের একদম পাশে বোটানিকা গার্ডেনের বেশ বড় একটি প্রজেক্টের কাজ চলছে। আর এই হলো পিকনিক স্পটটি। আপনাদেরকে ভেতরে ঢুকে ভালো করে ভেতরটাও দেখিয়ে দেবো বন্ধুরা। আর রাস্তার এদিক দিয়েও আপনারা খুব সহজে বাইপাসে পৌঁছে যেতে পারবেন। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, খুব শীঘ্রই এখানে চওড়া রাস্তা তৈরি হয়ে যাবে, আপনারা 4 চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন। সীমানাটা আপনাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিই। এই অবধি সীমানা একদম সরে চলে গেছে ভেতর দিকে। আর এখান থেকে একদম পাঁচিল বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন। সোজা চলে গেছে এই দিকে, পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না। আর সামনে একটি বেশ বড় গেট করা রয়েছে, খুব সুন্দর একটি গেট আপনারা এই পিকনিক স্পটের সামনেই পেয়ে যাবেন। আর এই হচ্ছে পিকনিক স্পটটি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে অলরেডি পিকনিকের জন্য এই স্পটটি বুকিং হয়ে গেছে। আপনারা এই পিকনিক স্পটটি কিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন সিজন চালু হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এখানে পুরো পাথর দিয়ে রাস্তার কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে মেইনটেনেন্স রুম। পিকনিক স্পটটিতে ঢুকেই একদম সামনে এই রুমটি করা রয়েছে। তো চলুন আপনাদেরকে এবারে একে একে পুরো পিকনিক স্পটটি ভালো করে ঘুরে দেখিয়ে দিই। আর এখানে দেখুন সুন্দর একটি ফোয়ারা করা রয়েছে। আর এর ভেতরে আপনারা নানা ধরনের গাছ ভর্তি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অনেক নারকেল গাছ রয়েছে। আর এই হচ্ছে গেট, গেট থেকে আমি সোজা চলে এসেছি। আর রাস্তা করা রয়েছে, রাস্তায় সুন্দর পাথরের কাজ দিয়ে পুরো রাস্তা কমপ্লিট করা রয়েছে। আপনাদের এখানে 1 টাকাও খরচ করতে হবে না। আর সীমানা বরাবর এই জমিতে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আর এই দেখুন রাস্তার কাজটা বন্ধুরা, পাথর দিয়ে পুরো সুন্দর একটি ডেকোরেশন করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেক গাছ রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিটিং এরিয়া বানানো রয়েছে, এই দেখুন। আর বন্ধুরা এপাশে দেখুন সুন্দর একটি মূর্তির কাজ করা রয়েছে। আরও অনেক রয়েছে, আপনাদেরকে একে একে সবটা দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি। আর এই হলো সেই সিটিং এরিয়াটি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা রয়েছে এখানে। আরও অনেক সুন্দর সুন্দর সিটিং এরিয়া বানানো রয়েছে, শুধু একটাই নয় বন্ধুরা, আরও ওপাশে অনেক করা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনাদেরকে যে বলেছিলাম বোটানিকা গার্ডেনের বড় একটি প্রজেক্টের কাজ হচ্ছে, সেটা ওপাশেই রয়েছে একদম পিকনিক স্পটের পাশে। আপনাদেরকে ওটাও একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই দেখুন নারকেল গাছ, অনেক নারকেল গাছ এখানে লাগানো রয়েছে এবং নারকেল গাছে নারকেলও হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন নারকেল গাছে নারকেল হয়েছে। অনেক নারকেল গাছ আপনারা এই পিকনিক স্পটটিতে পেয়ে যাবেন। খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর এদিকে রয়েছে বাথরুম, আর বাথরুমের ঠিক ওপরে রয়েছে 2টো জলের ট্যাঙ্ক। জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না। আর এখানে সাবমার্শালও বসানো রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। গেট থেকে ঢুকে সোজা হেঁটে আসলে এদিকে রয়েছে বাথরুম, আপনাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে বাথরুমের সম্পূর্ণ কাজও করা রয়েছে। এপাশে রয়েছে একটি বেসিন দেখুন। আর এখানে হচ্ছে বাথরুম, উপরে শাওয়ারও লাগানো রয়েছে। আর এপাশে রয়েছে কোমোড বসানো, এই দেখুন। খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আর বাথরুমের পাশে রয়েছে একটি টয়লেট, এই দেখুন বন্ধুরা। পুরো পিকনিক স্পটটি সাজানো গোছানো রয়েছে, আপনাদের এখানে একটা কাজেও হাত দিতে হবে না। তো চলুন আপনাদেরকে এবারে পাশে আর কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এপাশে একটি রুম রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। ওপাশে আরেকটি রুম রয়েছে, আর এই রুমটিও বেশ বড় রয়েছে, এই দেখুন। এটি সম্ভবত ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছেন টেবিল পাতা রয়েছে। আর পাশে রয়েছে একটি বেডরুম, আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানে বেডও পাতা রয়েছে। আর দেখুন নানা রকম ছবি এখানে আঁকা রয়েছে। আর এই দেখুন এপাশে 2টো বেড রয়েছে। আর এই রুমটি বেশ বড় একটি রুম রয়েছে, এটি বেডরুম রয়েছে বন্ধুরা। আর আগের রুমটা ছিল ডাইনিং এরিয়া। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পিকনিক স্পট, সমস্ত কাজ কমপ্লিট করা রয়েছে। আর এই দেখুন নানা রকম গাছ দিয়ে সাজানো রয়েছে পুরো পিকনিক স্পটটি। আর চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাবেন এবং নানা ধরনের ফলের গাছ লাগানো রয়েছে। আর এপাশে দেখুন সুন্দর একটি গ্রাম বাংলার ছবি আঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা এপাশে আরেকটি রুম করা রয়েছে, আপনাদেরকে একটু গিয়ে দেখিয়ে দিই।
আর এখানে রয়েছে সাবমার্শাল, আপনাদেরকে বলেছিলাম যে সাবমার্শালটা এখানে বসানো রয়েছে, এই পাশে সেটি। আর এখানে দেখুন উনুনের কাজ হচ্ছে, এখানে পিকনিকের বুকিং হয়ে গেছে, ওই জন্য এখানে উনুনের কাজ হচ্ছে রান্নার জন্য, দেখতে পাচ্ছেন। আর এপাশে রয়েছে একটি রুম, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এপাশে জিনিসপত্র রাখার জন্য একটি রুম করা রয়েছে, বেশ বড় একটি রুম। আর এপাশে রয়েছে সাবমার্শালের সুইচ বোর্ড। বন্ধুরা, আপনাদেরকে এবারে এক নজরে এই পিকনিক স্পটটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আপনারা একটু দেখে নিন। গেট থেকে একদম সোজা ওপাশের সিটিং এরিয়ার দিকে আপনাদেরকে দেখিয়েছি। আর এদিকে দেখুন সুন্দর পিকনিক স্পটটি, আর সামনে রয়েছে জলের ট্যাঙ্ক, কেএমসির জলের ট্যাঙ্ক। তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না। আর এই দেখুন পিকনিক স্পটটি বন্ধুরা, আরও অনেক কিছু রয়েছে, আপনাদেরকে ওপাশে গিয়ে আর দেখিয়ে দেবো। আর এই দেখুন এখানে পাখি রাখার জন্য খাঁচাও করা রয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর একটি ডেকোরেশন করা সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে একদম কলকাতাতে নিয়ে এসেছি। আপনারা যারা কলকাতার বুকে এরকম সুন্দর একটি রেডি পিকনিক স্পট খুঁজছিলেন, আপনারা একটু দেখে নিন বন্ধুরা। সম্পূর্ণ কাজ এখানে পুরো কমপ্লিট করা, আপনাদের এখানে একটা কাজও করতে হবে না। আর রাস্তায় দেখুন সুন্দর পাথর দিয়ে ডিজাইন করা রয়েছে পুরো রাস্তাটা। আর বন্ধুরা এপাশে দেখুন আরও সুন্দর সুন্দর সিটিং এরিয়া বানানো রয়েছে, আপনারা এখানে মন খুলে এনজয় করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এপাশে রয়েছে আরও বসার জায়গা, আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। আর এখানে দেখুন কিছুটা এরিয়া ঘিরে চাষ করা হয়েছে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পিকনিক স্পট, আপনাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে। আর এপাশে রয়েছে খেলার জায়গা, ব্যাডমিন্টন বা র্যাকেট খেলার জন্য কোর্ট কাটা রয়েছে। আর এই দেখুন এপাশে আরও অনেক নারকেল গাছ, এবং শুধু নারকেল গাছই নয় বন্ধুরা, আরও অনেক গাছও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আরও একটি বাথরুম বানানো রয়েছে, আপনাদেরকে একটু গিয়ে দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখুন এখানেও তিনটে আলাদা আলাদা বাথরুম বানানো রয়েছে, এটি টয়লেট, এপাশে একটা বাথরুম, এবং এপাশে কোমর দিয়ে পুরো বাথরুমের কাজ কমপ্লিট পেয়ে যাবেন। কলকাতাতে আপনাদের জন্য আজকে এই সুন্দর পিকনিক স্পটটি আমরা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পুরো সাজানো গোছানো পিকনিক স্পট রয়েছে। আর এখানে দেখুন সুন্দর একটি ঘর মতো বানানো রয়েছে, নিচে খাবার টেবিলও পাতা রয়েছে, তো আপনারা এখানে বসে খাবার খেতে পারবেন বা টিফিন করতে পারবেন। আর রাস্তায় দেখতে পাচ্ছেন পাথর দিয়ে সুন্দর রাস্তার কাজও করা রয়েছে, চারি সাইড রাস্তা আপনারা পেয়ে যাবেন। আর অনেক নারকেল গাছ এখানে রয়েছে, আর একটি জলের ট্যাঙ্কও রয়েছে, কেএমসির জলের ট্যাঙ্ক একদম পাশেই, তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না। আর আপনাদেরকে এই সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন পুরো রাস্তার কাজ আপনারা এই পিকনিক স্পটটিতে চারি সাইড কমপ্লিট পেয়ে যাবেন। আর এই সাইডটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, নানা রকম ফলের গাছ দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে, সাথে আরও অন্যান্য অনেক রকম গাছও রয়েছে। আর এই জায়গাটা একটু ফাঁকা জায়গা রয়েছে, এখানটায় আপনারা বসে গল্প গুজব করতে পারবেন বা সময় কাটাতে পারবেন। আর পুরো সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাচ্ছেন। এপাশেও নারকেল গাছ তো লাগানোই রয়েছে, সাথে অনেক ফলের গাছ রয়েছে, এই দেখুন একটি আম গাছ রয়েছে এপাশে। আর এপাশে আরও বসার জায়গা করা রয়েছে, এই দেখুন সুন্দর সুন্দর সিটিং এরিয়া আপনারা এখানে কমপ্লিট পেয়ে যাবেন। এই দেখুন সুন্দর একটি বসার সিট এপাশে করা রয়েছে, এবং এপাশেও একটি করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হলো পুরো পিকনিক স্পটটি বন্ধুরা, আপনারা একটু দেখে নিন। এখানে বসে আপনারা চায়ের উপভোগ করতে পারবেন, চায়ের সাথে আড্ডা দিতে পারবেন বন্ধুরা। আর ওই হচ্ছে গেট, গেট থেকে আপনাদেরকে ওপাশ থেকে ঢুকে একদম পুরো পিকনিক স্পটটি ঘুরে এদিক থেকে আপনাদেরকে বেরিয়ে দেখালাম। খুব সুন্দর একটি পিকনিক স্পট আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি পিকনিক স্পট কলকাতার বুকে। আর পাশেই হচ্ছে বোটানিকা গার্ডেনের বেশ বড় একটি প্রজেক্ট, ওখানে রেসিডেন্সিয়াল হয়ে গেলে এই পিকনিক স্পটটিতে অনেক বুকিং হতে চলেছে। তো আপনারা এই পিকনিক স্পটটি একদম হাতছাড়া করবেন না বন্ধুরা। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এবারে এই সুন্দর পিকনিক স্পটটির মূল্য সম্পর্কে একটু বলে দিই। এখানে মোট জমির পরিমাণ রয়েছে 1 বিঘা 13 কাঠার একটু বেশি। আর এই 1 বিঘা 13 কাঠার ওপর এই সাজানো গোছানো সুন্দর পিকনিক স্পটটির দাম মাত্র 8.5 লক্ষ টাকা পার কাঠা। তো বন্ধুরা আপনাদের যাদের কলকাতার বুকে এরকম সুন্দর একটি পিকনিক স্পট বা পিকনিক গার্ডেন বা প্রজেক্টের দরকার ছিল, আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম সুন্দর সুন্দর প্রজেক্ট বা ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।